ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কারীম আমাদেরকে খোলা আসমানের নিচেই মুসলমানের পক্ষে দাঁড়িয়ে শুকরিয়া আদায় করার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার দর বাংলাদেশ খেলাফত মজলিস আল্লাহ মামুনুল হক সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাথে সাথে আজকের এই সুন্দর প্রোগ্রাম করার জন্য, প্রতিবাদ করার জন্য 11 লক্ষ দৌড়ের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি। সম্মানিত হাজিরিন, এই যে পুশিং নামক যে খেলা ভারত শুরু করেছে, আপনারা ইনশাল্লাহ লিখে রাখবেন এই খেলায় ভারত কেমন হারবে, যেমন বোল্ড আউট হয় ঠিক ওই কায়দায় হারবে, কথাটা লিখে রাখবেন। শুধু তাই নয়, সীমান্তের ওপরে মুসলমানকে হত্যা করে মনে করতেছে এই ভারত উপমহাদেশ তারা রাম রাজ্যে প্রতিষ্ঠিত করবে। শুধু আজকে নয়, 1400 বছর পূর্বে থেকেই কিন্তু এই পর্যন্ত মুসলমানের হত্যা করার জন্য এই রামরাজ্য চেষ্টা করাই তারা অব্যাহত রেখেছে, ঠিক কিনা বলেন? তাদের এই স্বপ্ন সারা জীবন স্বপ্নই থেকে যাবে, কথা ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, ভারত এই ভূখণ্ড, এই ভারত উপমহাদেশ মুসলমানের বাপদাদার পৈতৃক সম্পত্তি এবং মুসলমান নিজেরাই এই দেশ স্বাধীন করেছে, কথা ঠিক কিনা? সাথে সাথে আমার দেশ এই বাংলাদেশের দিকে এই ভারতের লোলুপ দৃষ্টি তাকায় আমাদের এই ভূখণ্ডের দিকে তাকানো শুরু করেছে, কথা কিনা? সম্মানিত হাজিরিন, যদি কোনো কুদৃষ্টি আমার এই ভূখণ্ডের দিকে তাকায়, সেই চোখ আমরা উপড়ে ফেলবো। শুধু তাই নয়, যদি এই ভূখণ্ডের দিকে যদি কেউ তাকায়, আমাদের রক্ত থাকা পর্যন্ত 1 ইঞ্চি মাটি আমরা ছেড়ে দিতে রাজি নই। শুধু তাই নয়, সম্মানিত হাজিরিন, এই বাংলা ভূখণ্ডকে রক্ষা করার জন্য, মুসলমানের রক্ষা করার জন্য যদি জীবন দিতে হয়, কারা কারা জীবন দিতে প্রস্তুত, দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিই। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।